হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে আমি এর পরের দিন চিমনির ব্লগ শেয়ার করব। তো এই যে আমরা চলে এসেছি চিমনিতে, আর আমাদের যেই হোমস্টেটা বুক করা ছিল আমরা সেই হোমস্টের সামনেই একদম ভ্যালি চলে না, এসেছি। ভ্যালি বলেন এটাকে। এইখানে দাঁড়ালে একদম এদিকে নানান রকমের পাহাড় আমরা দেখতে পাবো। পাহাড়ের এই ভ্যালিটাতে একটা ছোট্ট হোমস্টে, ওই যে নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেখানেই হোমস্টেটা আমাদের বুক করা ছিল। আর মেইনলি এই হোমস্টেটার এই লোকেশনের জন্যই আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম। ওই যে হোমস্টের যে মালিক, সে এসে এখন বলছে যে সেখানে অলরেডি সকালে গেস্ট ঢুকে গেছে। মানে ওদের দিক থেকেই একটা ভুল হয়েছিল, এই একই দিনে ওরা দুটো বুকিং নিয়েছে, আর অন্য যাদের বুকিং নিয়েছে তারা সকালে ঢুকে গেছে। এবার আমাদের ওরা বলছে যে অন্য কোনো হোমস্টেতে থাকার জন্য, মানে ওরাই অ্যারেঞ্জ করে দেবে ওটার পাশে। তো তার ভীষণ মাথা গরম হয়ে গেছিলো। ওই যে নিচে হলুদ রঙের ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটার জন্যই মিন্টুদা এই হোমস্টেটা বুক করেছিল। কিন্তু এখন যেহেতু ওটাতে আমরা থাকতে পারবো না, তাই মিন্টুদার বক্তব্য আমরা থাকবো না অন্য কোনো হোমস্টে। আমি যেটা দেখালাম সেখানে আমরা এখন আমাদের একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, না আমাদের তরফ থেকে না, এদের তরফ থেকে। তাই মিন্টুদা খুব রাগ করছে। ওরা অন্য কাউকে বুকিং দিয়েছে, অলরেডি গেস্ট ঢুকে গেছে আজকে ওইখানে। ওরা ভুলভাল করছে। আমরা ওখান থেকে বেরিয়ে ভেবেছিলাম যে শিটং বা অহলদারা কোথাও স্টে করব। কিন্তু যাওয়ার পথে রাস্তার ধারে মহলদিরামে এই একটা হোমস্টে চোখে পড়ে গেছিলো, দেখতে ভীষণই ভালো লাগছিল। তো আমরা সেখানে ঢুকলাম, ঢুকে সব ঠিকঠাক মনে হলো, তো আমরা সেখানেই স্টে করেছিলাম। তো ঢুকে এই যে লাঞ্চও আমরা পেয়ে গেছি। ভেবেছিলাম আজকে হয়তো কপালে আর লাঞ্চ জুটবে না, কিন্তু তাও এসে ভালোভাবেই খাবারটা পেয়ে গেলাম। যাক, সব খারাপের মধ্যে এটা একটা ভালো কিছু হলো। ডিম আমি খাই না, তাই আমাদের প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়েছিল, আর খাবারগুলোও ভীষণ ভালো ছিল। যদিও আমি ডিম ভালোবাসি না, তাই ডিমটা খাইনি। তো সবাই খুব ভালোভাবে খেলাম, খেয়ে একটু আমরা বেরিয়েছি এই আমরা তো আজকে চারপাশটা হেঁটে চিমনিতে দেখতে। রুম পেলাম না, তখন তোমাদের বললাম। তো এখন আমরা ভাবছিলাম শিটং বা অহলদারার ওদিকে যাব। তো সেদিক দিয়ে যাওয়ার পথে আমরা এখন মহলদিরামে একটা খুব ভালো হোমস্টে চোখে পড়ছে, তো আমরা সেখানেই আছি। তো রুমগুলো আমি গিয়ে দেখাবো তোমাদের। আপাতত আমরা একটু হাঁটতে বেরোচ্ছি। আর ভিউটা এরকম খুব সুন্দর। কালকের ভিউটা একদম অন্যরকম ছিল, আর আজকের ভিউটা একদমই অন্যরকম। এই যে ওই যে দেখা যাচ্ছে যে চালটা, ওই দিক দিয়ে আমাদের ঘর, ওটাই। মেজদি ভাই আমাদের সাথে বেরোয়নি, আমরা তিনজনই বেরিয়েছিলাম। আর রাস্তাটা ভীষণই সুন্দর ছিল, বিকেলবেলা হাঁটতে ভীষণই ভালো লাগছিল। বলে না, যা হয় ভালোর জন্যেই হয়। হয়তো ওই চিমনিতে না পেয়ে এখানে আমরা থেকে বেশ ভালোই মজা করেছি। উঠে যাচ্ছে, ক্রমশ উঠছে। আপনারা নিচে না দেখালে বুঝতে পারবেন না কতটা উঁচু আমরা আছি। এই যে নিচ থেকে যে উপরের চা বাগানটা দেখালাম একটু আগে, সেই চা বাগানের উপর দিয়ে এখন আমরা একদম উপরে, আর এখন দেখছি যে আমরা অনেকটাই উপরে উঠে গেছি। আর উপর থেকে নিচটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? চলে এসেছি, ওই রাস্তাটাতে ছিলাম নিচে, ওখান থেকে আমরা চলে এসেছি। বিকেলে হাঁটাহাঁটি করে স্ন্যাক্স খেয়ে অনেকটা সময় কেটে গেছে, আর আমার ফোনের স্টোরেজ হয়ে গেছিলো ফুল, তাই আমি মাঝখানে আর কোনো ক্লিপ নিতে পারিনি। দেখতে দেখতে এখন আমাদের ডিনার টাইম। তো ডিনারে আমাদের দিয়েছিল একটা চিকেনের ঝোল, এত ভালো ছিল, পাহাড়ে এত টেস্টি ঝোল আমি কখনো পাইনি। মানে কয়দিন থেকে যে ব্লগটা বানাচ্ছিল, নতুন ব্লগার না, হ্যাঁ 500 সাবস্ক্রাইবার আছে। আর এটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে গেছি। এবার ঘুম থেকে উঠে চারিদিকে এত সবুজ দেখে চোখে যে কি শান্তি, সেটা মুখে বলে বোঝানো হয়তো সম্ভব না। আর এই হোমস্টেটা সত্যি কথা বলতে, কেউ যদি একটু নিজেদের মতন থাকার জন্য ব্যস্ত জীবন থেকে একটু
টাইম স্পেন্ড করতে চাও তাহলে এই হোমস্টেটা একদম পারফেক্ট। তার সাথে এই হোমস্টের খাওয়া দাওয়া সেটা নিয়ে কিছু বলার নেই, মানে এত ভালো সমস্ত খাওয়া দাওয়া ছিল। আর তারপরে এই চাটা দেখো কি সুন্দর, রাতেই আমাদের সমস্ত কিছু রেডি করে দেওয়া ছিল, জাস্ট সকালে আমাদের গরম জল করে চাটা করে নিতে হবে। আর এই চা পাতাটা যে এত অপূর্ব ছিল, দার্জিলিং টি ছিল, মানে আমরা সেটা বাড়ির জন্যেও নিয়ে এসেছি। এই যে গাইস, চায়ের কালারটা বেশ সুন্দর চলে আসলো, দেখেছেন তো? খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। চাটা আমরা খাচ্ছি দার্জিলিং টি, ইটস টু টেস্টি। চা খেয়ে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করব, তারপর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বলছিল যে এই জায়গাটায় যদি আমরা আরও একটা দিন কাটাতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে আমাদের রাধাবল্লভী পায়েস আর সাদা আলুর তরকারি। আর যেই দিনের ব্লগটা শেয়ার করছি সেই দিন ছিল সংক্রান্তি, তার জন্য আমরা সেখানে পায়েসও পেয়ে গেছি। খাওয়া দাওয়া না এইবার মানে কালকে রাতে মাংসের ঝোলটাও দারুণ ছিল। আমার খুব ইচ্ছে হচ্ছে কালকে রাতে মাংসের ঝোলটা খেতে। আর এবার তো যাওয়ার পালা, আর যাওয়ার আগে ওনাকে না দেখলে কি হয়, তো যাওয়ার আগে আরেকবার দর্শন করে নাও। আর এখন যাওয়ার আগে আমরা কিছু ছবি তুলে নেব। কালকে সেরকম ছবি তুলিনি, তো আজকে ভাবছি সবাই মিলে ছবি তুলে তারপরে এখান থেকে বেরোবো। লোটা কম্বল টোপলা নিয়ে আমরা বেরিয়ে গেছি। আজকে আমরা শিটং হয়ে তারপরে যাব, ওখানে ওই কমলা লেবুর বাগানে ঢোকার ইচ্ছে আছে। ওই যে পেছনে লাল টিনালা ঘরটা দেখা যাচ্ছে, ওটাতেই আমরা ছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। বাই বাই।